Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওয়ে আমি কেরালা ব্লাস্টার্স ভার্সেস এটিকে ম্যাচের রিভিউ করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস এটিকে ম্যাচ 1-1 গোলে শেষ হয়েছে, যেখানে এটিকের হয়ে গোল করেছেন এডু গার্সিয়া এবং কেবিএফসির হয়ে মাতিস পপল্যাটনিকের হেড এটিকের ডিফেন্ডার গার্সন ভিয়েরার পায়ে লেগে গোল হয়ে যায়, মানে গার্সন ভিয়েরার ওন গোল হয়। তো এই ম্যাচে দুটো টিমের পারফরমেন্স কেমন ছিল চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। তো কেবিএফসি ব্রেকের আগে যেটা লাস্ট ম্যাচ খেলেছিল ডেভিড জেমসের সময়, সেই ম্যাচে তারা মুম্বাই সিটি এফসির কাছে 6-1 গোলে হেরে গিয়েছিল, যেখানে কেবিএফসির ডিফেন্স প্রচণ্ড নড়বড়ে লেগেছিল এবং তাদের অ্যাটাকও খুব একটা বেশি কিছু করতে পারেনি। তবে সেই তুলনায় এটিকে ম্যাচে কেবিএফসির পারফরমেন্স অনেক ভালো ছিল। নেলো ভিনগাদা আসার পর কেবিএফসির ডিফেন্স অনেক সেটেলড হয়ে গেছে এবং কেবিএফসি উইং দিয়ে ভালো অ্যাটাক করছে, যেটা ডেভিড জেমসের আমলে করতো না। তবে কেবিএফসির যে এটা মেন প্রবলেম ছিল, গোল স্কোরিং প্রবলেম, মানে স্ট্রাইকারদের গোল না পাওয়ার প্রবলেম, সেটা রয়েই গেছে। নইলে এই ম্যাচে কেবিএফসি অনেকগুলো চান্স তৈরি করেও মাত্র একটা গোল করতে পেরেছে। তো চলো বন্ধুরা, এবার এটিকের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। তো এই ম্যাচে এটিকের খেলা আমার তেমন ভালো লাগেনি। তো যদি এটিকের অ্যাটাকিং ডিপার্টমেন্টের কথা বলা যায়, তাহলে এটিকের অ্যাটাকে শুধুমাত্র এডু গার্সিয়াকেই চোখে পড়ছিল। তো এডু গার্সিয়া যখনই পায়ে বল পাচ্ছিলেন তখনই সেই বল নিয়ে তিনি অ্যাটাক করছিলেন এবং ডেঞ্জারাস লাগছিল এটিকে। আদারওয়াইজ জয়েস রানি কয়েকটা অ্যাটাক করেছিল, তবে সেভাবে আর কাউকে চোখে পড়েনি। কালু উচের অবস্থা ছিল খুবই খারাপ, তিনি নড়তে চড়তেই পারছিলেন না। আর যদি এটিকের ডিফেন্স নিয়ে কথা বলা যায়, তাহলে এটিকের ডিফেন্সিভ পারফরমেন্স দেখে আমি পার্সোনালি খুব হতাশ হয়েছি, কারণ ব্রেকের আগে এটিকের যেটা মেন শক্তি ছিল সেটা ছিল এটিকের ডিফেন্স, কিন্তু এই ম্যাচে এটিকের ডিফেন্সিভলি অনেক ল্যাপস করেছে। কেবিএফসি এটিকের ডিফেন্স ভেদ করে অনেকগুলো অ্যাটাক করেছে, শুধুমাত্র কেবিএফসি স্ট্রাইকারদের ব্যর্থতার জন্য তারা গোল তুলতে পারেনি। তো চলো বন্ধুরা, এই ম্যাচে এটিকের প্লেয়ারদের পারফরমেন্স কেমন ছিল সেই ব্যাপারে কথা বলা যাক। তো যদি এটিকের ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলা হয়, তবে অরিন্দম ভট্টাচার্য ছাড়া বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ ছিল বলা যেতে পারে, খুব একটা ভালো কিছু ছিল না। তবে গোলে অরিন্দম ভট্টাচার্য বেশ ভালো খেলেছেন। আর যদি ফরেন প্লেয়ারদের কথা বলা হয়, তাহলে প্রথমেই যার কথা বলতে হবে তিনি হলেন জন জনসন। জন জনসন এই ম্যাচে অসাধারণ খেলেছেন, ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছেন এবং বলা যেতে পারে জন জনসন অ্যাট ইটস বেস্ট ছিলেন এই ম্যাচে। তবে আরেকজন যে সেন্ট্রাল ডিফেন্ডার তিনি হলেন আন্দ্রে বিকে, আর তার পারফরমেন্স ছিল এই ম্যাচে তথৈবচ। আন্দ্রে বিকেকে অনেক স্লথও লেগেছে এবং তাকে দেখে আনফিট মনে হয়েছে। তো আমার মনে হয় আন্দ্রে বিকেকে এটিকে ছেড়ে দেওয়া উচিত। সেই জায়গায় এটিকে গার্সন ভিয়েরাকে ডিফেন্সে ইউজ করতে পারে অথবা অর্ণব মণ্ডলকেও খেলাতে পারে। তবে গার্সন ভিয়েরাও এই ম্যাচে তেমন কিছু ভালো খেলেননি, তবে তিনি কোয়ালিটি প্লেয়ার, আশা করা যায় পরের ম্যাচে তিনি ফর্মে ফিরবেন। আর স্ট্রাইকিং ফোর্সে এডু গার্সিয়ার পারফরমেন্স অসাধারণ ছিল। এডু গার্সিয়া আমার মনে হয় এই সিজনে এটিকের বেস্ট সাইনিং। হ্যাঁ, ল্যাঞ্জারতের কথা মাথায় রেখেও বলতে হয়, এই সিজনে এটিকের বেস্ট সাইনিং হচ্ছে এডু গার্সিয়া। তো পরের ম্যাচে ল্যাঞ্জারতে ফিরলে এডু গার্সিয়া এবং ল্যাঞ্জারতের যে জুটিটা হবে সেটা অনেক টিমের রাতের ঘুম কেড়ে নিতে পারে। আর একজনের কথা যে বলতে হয় তিনি হলেন কালু উচে। কালু উচেকে এই ম্যাচে দেখে আনফিট মনে হয়েছে, তিনি বলের জন্য ঝাঁপাচ্ছিলেনই না, নড়াচড়া করতে পারছিলেন না। তো আমি জানি না কালু উচে ফুল ফিট কিনা। তবে যদি এটিকের স্ট্রাইকার না থাকে একজন পজিটিভ, তবে এটিকে গোল করবে কি করে? তো আমার মনে হয় এটিকে ম্যানেজমেন্টের উচিত আন্দ্রে বিকে অথবা কালু উচের মধ্যে কাউকে রিলিজ করে যত তাড়াতাড়ি সম্ভব মিগুয়েল প্যালাঙ্কাকে নিয়ে আসা, কারণ এভারটন স্যান্টোসের পারফরমেন্স আন্দ্রে বিকে অথবা কালু উচের তুলনায় অনেক বেটার ছিল। তবে এত কিছুর মধ্যেও এটিকে ফ্যান্সদের জন্য যেটা সুখবর সেটা হলো এডু গার্সিয়ার পারফরমেন্স। এডু গার্সিয়া যদি এই পারফরমেন্স ধরে রাখে এবং ল্যাঞ্জারোতে যখন টিমে ফিরবে তখন ল্যাঞ্জারোর পার্টনারশিপ যদি জমে যায়, সেক্ষেত্রে এটিকের পারফরমেন্স অনেক বেটার হবে। তো বন্ধুরা, এই ছিল এটিকের পারফরমেন্স এবং কেবিএফসির পারফরমেন্স সম্বন্ধে আমার রিভিউ। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমরা এটিকের খেলা কেমন লেগেছে এবং এটিকে প্লেয়ারদের কাকে রিলিজ করা উচিত, মানে বিকে আর কালু উচেকে কি রিলিজ করা উচিত, সেই ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। আর আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে হলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।